আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মেসেঞ্জারে আপনার কোনো মেসেজ ডিলিট হয়ে গেলে কিংবা ফেসবুকে কোনো পোস্ট কিংবা কোনো ফটো যদি ডিলিট করে ফেলেন, সেগুলোকে কিভাবে আপনি রিকভার করতে পারবেন কিংবা ডাউনলোড করতে পারবেন। আমরা অনেক সময় ফেসবুকে অনেক পোস্ট, অনেক ফটো কিংবা অনেক মেসেজ ডিলিট করে দেই, কিন্তু পরবর্তীতে সেগুলো অনেক প্রয়োজন হয়। এই ভিডিওটি দেখলে আপনি যেদিন থেকে ফেসবুক শুরু করেছিলেন সেদিন থেকে ধরে এখন পর্যন্ত আপনি যত কিছু ছবি কিংবা মেসেজ কিংবা কোনো ধরনের পিকচার কিংবা পোস্ট যদি ডিলিট করেছিলেন সেগুলো সবগুলোকে রিকভার করতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এখানে অল বাটনে ক্লিক করে দিন, যেন সব সময় সব ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ফেসবুকে কোনো কিছু রিকভার করতে হলে অবশ্যই আপনাকে প্রথমেই ফেসবুকের যে অফিসিয়ালি যেই অ্যাপসটি আছে তো সেটিতে আপনারা লগ ইন করবেন। তারপর আপনারা ফেসবুকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর ডান দিকের কোণায় দেখতে পারবেন একটা 3 ডট আছে, একটা গিয়ার অপশন আছে, তো আপনারা সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ শো হবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে সোয়াইপ করবেন। তো নিচের দিকে সোয়াইপ করার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আরো অনেকগুলো অপশনস আসছে, তো এখান থেকে আপনারা সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে আসার পর দেখতে পারবেন ডাউনলোড ইউর ইনফরমেশন একটা অপশনস আছে, তো এখানে আপনারা একটা ক্লিক করে লোড নেবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশনস আছে রিকোয়েস্ট কপি। তো এখানে আপনারা যে ইনফরমেশনগুলোকে রিকভার করতে চান তো সেই অপশনগুলোতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। এখানে আপনি ফেসবুক যেদিন থেকে শুরু করেছিলেন সেদিন থেকে ধরে আজকে পর্যন্ত আপনি যত কিছু ডিলিট করলেন ফেসবুকে সবকিছু রিকভার করতে পারবেন। এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে, আপনি যে ফাইলগুলোকে রিকভার করতে চান সেগুলোতে একটা টিক মার্ক অপশনে একটা ক্লিক করে দিবেন, এবং যেগুলোকে রিকভার করতে চান না সেগুলোকে টিক মার্ক অপশন দিবেন না। তো আপনি এভাবে সবগুলোতে টিক মার্ক অপশনে টিক করে তারপর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখতে পারবেন এখানে একটা অপশনস আছে ক্রিয়েট ফাইল নামে একটা অপশনস আছে, তো আপনারা এখান থেকে এটাকে ক্রিয়েট ফাইল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাভেলেবেল কপিস অপশনে আপনার ফেসবুকটা যেদিক থেকে শুরু করেছিলেন সেদিক থেকে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো একটা পেন্ডিং হয়ে রয়েছে। এখানে 1 থেকে 2 ঘন্টার মতো পেন্ডিংটা সময় লাগতে পারে। তারপর পেন্ডিংটা শেষ হয়ে গেলে এখানে আপনাদের ডাউনলোড একটা অপশনস আসবে এরকম, তো ডাউনলোড অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো ব্রাউজারটা সিলেক্ট করার পর এখানে আপনি অলওয়েজে ক্লিক করে দিবেন। তো অলওয়েজে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর এখান থেকে আপনি একটা মেমোরিতে সেভ করার জন্য একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। ফাইলটা ক্রিয়েট হওয়ার পর আপনি সেই ফাইলের ভিতরে ঢুকবেন এবং ঢুকে আপনি এখান থেকে সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার ফেসবুকে যত কিছু ডিলিট হয়েছিল সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি মেসেজগুলোকে দেখতে চান তাহলে ইনবক্সে গিয়ে আপনি এখান থেকে একটা মেসেজ সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটা ব্রাউজার সিলেক্ট করলেই আপনাদের মেসেজগুলো দেখতে পারবেন। এবং আপনি যদি আপনার সমস্ত ছবি কিংবা পোস্ট দেখতে চান তাহলে আপনাদের মেমোরিতে চলে যাবেন গ্যালারি অপশনে, সেগুলো সবগুলো সেভ হয়ে থাকবে। এভাবেই আপনারা কোনো অ্যাপস ছাড়াই আপনাদের ফেসবুকের যে কোনো কিছুকে রিকভার করতে পারবেন একবার ইজিলি ভাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যেন সবসময় সব ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।